টাঙ্গাইল শহরে যারা নিজেদের একটা বাড়ির স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই আলোচনা। ডায়মন্ড টাওয়ারে এমন এক দারুণ সুযোগ অপেক্ষা করছে। চলুন জেনে নেওয়া যাক এর রেডি ফ্ল্যাটগুলো সম্পর্কে। একবার ভাবুন, টাঙ্গাইলের একেবারে প্রাইম একটা লোকেশনে একদম নতুন একটা ফ্ল্যাট রেডি হয়ে আছে। মানে আর কোনো অপেক্ষা করতে হবে না, চাবি হাতে নিয়েই নতুন জীবন শুরু করার মতো একটা ব্যাপার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই ডায়মন্ড টাওয়ার সম্পর্কে। এর ভেতর বাহির সবকিছু এক নজরে দেখে নেওয়া যাক। যে কোনো বাড়ির জন্য লোকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ডায়মন্ড টাওয়ারের ঠিকানাটা দেখুন, শহরের একদম কেন্দ্রবিন্দুতে। মানে ঢাকা টাঙ্গাইল রোডের ওপরেই বিশ্বাস বেদকার ৮ পুকুর পাড়ে। এখান থেকে যাতায়াত যে কতটা সহজ সেটা তো বোঝাই যাচ্ছে। শুধু সংখ্যা দিয়ে তো আর পুরো ছবিটা বোঝা যায় না, তাই না? এই যে দেখুন, ১২ তলা উঁচু একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে ১০% জমির ওপরে, আর প্রতি ফ্লোরে মাত্র ৪টা করে ইউনিট। এর মানে হলো বেশ নিরিবিলি আর গোছানো একটা পরিবেশ পাওয়া যাবে এখানে। আচ্ছা, এবার আসা যাক সেই ফ্ল্যাটগুলোর কথায় যেগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত আছে। মাত্র ৬টা। হ্যাঁ, এই মুহূর্তে মাত্র ৬টা রেডি ফ্ল্যাটই আছে। এই সীমিত সংখ্যাটাই কিন্তু বলে দেয় ডায়মন্ড টাওয়ারের ফ্ল্যাট পাওয়াটা কতটা এক্সক্লুসিভ একটা ব্যাপার। এই ফ্ল্যাটগুলোর সাইজ হল ১২৮৭ স্কোয়ার ফিট। ভেতরে কি থাকছে? ৩টা বেডরুম, ২টো বাথরুম, যার মধ্যে একটা অ্যাটাচড আর একটা কমন। সাথে থাকছে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং স্পেস আর রান্নাঘর। ইউনিট বিতে আবার একটা নয়, ২টো বারান্দা আছে। সকালের চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে শহরটাকে দেখার অনুভূতিটা কিন্তু অন্যরকম হবে। যে কোনো বিল্ডিংয়ের মূল শক্তি কিন্তু এর ফাউন্ডেশন বা ভিত্তি। চলুন এবার একটু জেনে নেওয়া যাক ডায়মন্ড টাওয়ারের কোয়ালিটি নিয়ে, মানে এর ভিত্তিটা কতটা মজবুত আর কি উপকরণ ব্যবহার করা হয়েছে। এখানে উপকরণ নিয়ে কোনো আপোস করা হয়নি। যেমন রিইনফোর্সমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে বিএসআরএমের ৭২.৫ গ্রেডের স্টিল। সিমেন্ট হিসেবে আছে শাহ সিমেন্ট। আর ফাউন্ডেশনে ইটের খোয়ার বদলে ব্যবহার করা হয়েছে ভুটানের পাথরকুচি। এমনকি সব কংক্রিটের মেট্রোকোনার উন্নত মানের লালবালি আর ছাদ বিম ঢালাইয়ে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা হয়েছে। মানে বোঝাই যাচ্ছে বিনিয়োগের সুরক্ষা আর দীর্ঘস্থায়িত্বের ওপর কতটা জোর দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই ভবনটি সকল সদস্যের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে, শতভাগ গুণগত মান নিশ্চিত করা হয়েছে। এর মানে হল যারা এটা তৈরি করেছেন তারা নিজেরাও এখানে থাকবেন। তো যখন কেউ নিজের থাকার জন্য বাড়ি বানায় তখন কোয়ালিটি নিয়ে তো আর কোনো প্রশ্নই থাকে না, তাই না? শুধু তাই না, পুরো নির্মাণ কাজটা কিন্তু একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সার্বক্ষণিক এবং গভীর তত্ত্বাবধানে শেষ হয়েছে। কাজেই বিল্ডিংয়ের কাঠামোগত সুরক্ষা নিয়ে একদম নিশ্চিন্ত থাকা যায়। আচ্ছা, কোয়ালিটির কথা তো হলো, এবার আসা যাক বিনিয়োগের বিস্তারিত বিবরণে। মানে এই স্বপ্নের ফ্ল্যাটের আর্থিক দিকগুলো কেমন, চলুন সেটা একটু দেখে নিই। দামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন দ্বিতীয় তলার ফ্ল্যাটের জন্য প্রতি স্কোয়ার ফিটের দাম পড়বে ৫,২০০ টাকা। আবার একেবারে টপ ফ্লোর মানে ১২ তলার জন্য সেটা ৫,০০০ টাকা। আর সবচেয়ে বড় কথা হলো দামটা কিন্তু আলোচনার উপর ভিত্তি করে ঠিক করা যাবে। এর সাথে একটা ওয়ান টাইম ইউটিলিটি চার্জ আছে ২.৫ লক্ষ টাকা। আর এই টাকার মধ্যেই কিন্তু লিফট, জেনারেটর এবং ইলেকট্রিক্যাল সাবস্টেশনের মতো জরুরি সব সুবিধার খরচ অন্তর্ভুক্ত। আর গাড়ি পার্কিং নিয়ে ভাবছেন, সেটার জন্য কিন্তু কোনো এক্সট্রা ফি নেই। পার্কিংটা একেবারে অন্তর্ভুক্ত, মানে একদম ফ্রি। সব তো হলো, কিন্তু আধুনিক জীবনযাপনের জন্য আর কি সুবিধা থাকছে ডায়মন্ড টাওয়ারে? চলুন শেষ অংশে সেটাই জেনে নেওয়া যাক। বিল্ডিংয়ের ছাদটা কিন্তু শুধু ছাদ নয়, একটা দারুণ কমন স্পেস। এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, মিটিং রুম আছে, একটা নামাজের ঘর আর সাথে একটা ছাদ বাগানও আছে। মানে বিকেলে পরিবারের সাথে বা প্রতিবেশীদের সাথে আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটা জায়গা। নিরাপত্তা আর সুবিধার কথাও ভাবা হয়েছে। যেমন ১০ জন প্যাসেঞ্জার ধারণ ক্ষমতার একটা আধুনিক লিফট আছে, ২টো সিঁড়ি আছে যার মধ্যে একটা ফায়ার সেফটির জন্য, ২৪ ঘন্টার সিকিউরিটি আর সিসিটিভি তো থাকছেই। এর সাথে অটো জেনারেটর, সাবস্টেশন, ইন্টারনেট, ইন্টারকম আর ডিশলাইনও একদম রেডি। এক কথায় আধুনিক জীবনযাপনের জন্য যা দরকার তার সবই আছে। তো এত কিছু জানার পর নিশ্চয়ই ডায়মন্ড টাওয়ারটা একবার ঘুরে দেখতে ইচ্ছে করছে, তাই না? যারা আগ্রহী তারা সরাসরি যোগাযোগ করতে পারেন।
স্ক্রিনে দেয়া এই নম্বরে ফোন করলেই হবে। মোহাম্মদ এনামুল হকের সাথে কথা বলে ভিজিটের সময়ও ঠিক করে নেওয়া যাবে।